জাপানে নতুন কোনো কবরস্থান তৈরির প্রস্তাব খারিজ করে দিল সে দেশের সরকার। সে দেশের সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে মুসলিমরা সে দেশের আদি বাসিন্দা নন, তাই তাদের শেষকৃত্য করতে হবে জাপানি রীতি মেনেই, নইলে দেহ বিমানে করে নিয়ে যেতে হবে সেই দেশে যেখান থেকে ওই ব্যক্তি এসেছেন। তার খরচও দেবে না জাপান সরকার। চলুন এবার জেনে নেওয়া যাক জাপান সরকারকে কেন এত কড়া সিদ্ধান্ত নিতে হলো। ছোট্ট দ্বীপরাষ্ট্র জাপানের মোট জনসংখ্যা প্রায় 12.5 কোটি। এর মধ্যে আনুমানিক 1.5 থেকে 2 লাখ মুসলমান রয়েছেন। এরা মূলত প্রবাসী শ্রমিক, পড়ুয়া এবং ব্যবসায়ী। জাপানের প্রযুক্তি, শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে কর্মরত তাঁরা। জাপানিরা মূলত শিন্টো ও বৌদ্ধ ধর্মের অনুগামী। সেখানে হিন্দুদের মতোই মৃতদেহ দাহ সৎকার করা হয়। জাপানে 99%-এরও বেশি মৃতদেহ দাহ করা হয়। দ্বীপরাষ্ট্র জাপানে জমির অভাব খুবই, তাই স্বাভাবিকভাবেই মৃতদেহ কবর দেওয়ার ফলে জমির সমস্যা আরো বাড়ছে বলে মনে করছে জাপান সরকার। ওদিকে সেদেশের মুসলমানরা অনেক দিন ধরেই আলাদা কবরস্থান চাইছেন, যা জাপান সরকারের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাপান একটা ঘনবসতিপূর্ণ দ্বীপ রাষ্ট্র, যেখানে টোকিও এবং ওসাকার মতো শহরে জমি খুবই দামি এবং সীমিত। তাছাড়া মৃতদেহ কবর দেওয়ার ফলে ভূগর্ভস্থ জলস্তরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও গবেষণায় জানা গিয়েছে। ফলে সব দিক খতিয়ে দেখে সেদেশের নতুন কোনো কবরস্থান তৈরি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে জাপান সরকার। 29 নভেম্বর 2025 সালে জাপানের সংসদ বা হাউস অফ কাউন্সিলর্সে এ নিয়ে আলোচনা শুরু হয়। এখানেই বিতর্কের সময় মুসলমানদের জন্য বড় পরিসরে কবরস্থান তৈরির প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। সানসেইতো পার্টির সাংসদ মিজুহো উমেমুরা এই প্রস্তাবের সবচেয়ে কঠোর বিরোধিতা করেন বলে জানা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি স্পষ্টভাবে বলেন, মুসলিমদের কবরস্থানের দাবি প্রত্যাখ্যান করা হচ্ছে। জাপানে দাহ করার ঐতিহ্য রয়েছে। মুসলমানদের জন্য সবচেয়ে উপযুক্ত উপায় হলো মৃতদেহ তাদের নিজ দেশে পাঠিয়ে সেখানে কবর দেওয়া। জাপানে বর্তমানে 10টি মুসলিম কবরস্থান রয়েছে। এর ফলে মুসলিম মৃতদেহ বিমানে তাদের নিজেদের দেশে যেমন ইন্দোনেশিয়া, পাকিস্তান বা ভারতে পাঠানো হচ্ছে। এতে প্রতি মৃতদেহ কবর দিতে 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে জানা যাচ্ছে। গরিব পরিবারের জন্য এটি প্রায় অসম্ভব।